তো প্রতিমবাবু যেটা বলছেন হয়তো কিছু ঠিক আছে। আর এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় প্রথমবার নয়। সহিংস আন্দোলন কমিউনিস্টরাও করতো, মমতা ব্যানার্জি করেছেন, এখন তার বিরুদ্ধে হচ্ছে, তার পরিণাম হচ্ছে পুলিশ তার কাজ করবে, সমালোচনা হবে। কিন্তু যেদিন প্রথম বিক্ষোভ দেখান এই চাকরিহারারা বিভিন্ন জায়গায়, ডিআই অফিসে বা এতে, সেদিনের চিত্রটা মনে করুন, কে লাথি মেরেছিল, কে লাঠি পেটা করে? তখন তো সহিংস আন্দোলন হয়নি, তখন তো এতজন একসঙ্গে নামেনি, জেলায় জেলায় বসেছিলেন 100 200 যারা চাকরিহারা বসেছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন, তারা গেটের সামনে বসেছিলেন, না গেটে হাত দিয়েছেন না ভেঙেছেন। তখন কেন পুলিশের এই অ্যাটিটিউড হয়েছে, কেন লাথ খেতে হয়েছে এই যোগ্য চাকরির প্রার্থী আর আমাদের যারা টিচারদের কি লাথি খাওয়ার দায়িত্ব? কি যুগ পাল্টে গেছে? পায়ে হাত দিয়ে প্রণাম করার চাইতে পায়ে লাথি মারবে শিক্ষকদেরকে? এটা খালি শিক্ষকদের নয়, সারা সমাজের রোষ এটা আছড়ে পড়ছে। সেই জন্য তারা যেটা যুক্তি দেখাচ্ছেন, এই কুযুক্তি চলবে না। আর এসপার ওসপার করো, যেটা আমারও মত যে কোর্টে গিয়ে সরকারের বলা উচিত যে এই হচ্ছে 18,000 যোগ্য প্রার্থী, যাদের আপনি চাকরিটা দেওয়ার অনুমতি দিন, আমরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে এদের বেতন দেওয়া শুরু করছি। কোর্টের বাইরে যেতে পারবেন না উনি? পারবেন? উনি বলছেন দিয়ে দিতে পারবেন না। উনি পারবেন ওই 18,000 লোককে চাকরি দিতে কোর্টের ইচ্ছার বাইরে? তো সেই জন্য মানতেই হবে, ওনার পক্ষে হলে ঠিক, বিপক্ষে হলে ঠিক নয়, এটা চলতে পারে। সব্যসাচী দত্ত শুধু কি উদ্দেশ্যে গেছিল বলে আপনার মনে হয়? আমার জানা নেই, আমি দেখিনি কি উদ্দেশ্য, এটা আমার জানা নেই। ওনাকে জিজ্ঞেস করা উচিত ওনার উদ্দেশ্য কি ছিল, সেটা অনেকটা অভিব্যক্তিতে বোঝা গেছে যখন আপনাদের সঙ্গে কথা বলছিলেন, যে যে ভাষা উনি প্রয়োগ করেছেন। তো সেই জন্য হতে পারে উনি ওখানে কাউন্সিলর, তার মানে উনি যা ইচ্ছা করবেন না। আন্দোলন করছে যারা, তাদের ওটা সেন্টিমেন্ট আছে, তারা তো রোদ্রে জলে বসে আন্দোলন করছে, তাদেরকে উস্কে দেওয়ার কি দরকার আছে? আর উনি কি কি তার সমাধান করতে পারবেন? আননেসেসারি এ ধরনের কন্ট্রোভার্সি তৈরি করা আমার মনে হয় খবরে থাকার জন্য ওনাকে করতে হয়।